যে আমি দেখাই, এই এক যে বোতল ভরতে 10 টিয়া, হ্যাঁ, আবার ভাড়া দেওয়ান লাগে 10 টিয়া, মানে 60 বোতল লাগে। ঢাকার আগারগাঁওয়ের ফুটপাতে অবস্থিত একটি হোটেল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই হোটেলটি তার ব্যতিক্রমী পরিচালনার পদ্ধতির জন্য সবার নজর কেড়েছে, কারণ এখানে একজন ব্যক্তি একাই সমস্ত কাজ সামলান। তাকে একজন ওয়ান ম্যান আর্মি বলা হয়, যিনি রান্না করা, খাবার পরিবেশন করা এবং প্লেট ধোয়া থেকে শুরু করে সবকিছু একা হাতে সামলান। আমাদের জন্য সুযোগ সুবিধা হয়েছে, আমরা যারা মধ্যবিত্ত ঘরে মানে ছেলেরা আছি, আমরা সবাই এখানে মনে হয় যে স্বল্প দামে, সীমিত দামে আমরা ভালোভাবে খাইতে পারি। এই হোটেলটির সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর পরিচালনার পদ্ধতি। গ্রাহকরা নিজেরাই খাবার নিয়ে যান এবং খাওয়ার পর বিলের টাকা একটি কৌটোর মধ্যে রেখে যান। এই ধরনের ব্যবস্থাপনার কারণে এটিকে লইয়া লইয়া খান হোটেল নামেও ডাকা হয়। এটি মূলত মানবিক বিশ্বাস এবং সততার উপর ভিত্তি করে পরিচালিত হয়। এই হোটেলে খাবারের মেনু এবং দামও খুবই সাশ্রয়ী। এখানে গরুর মাংস, ডিম, মাছ এবং বিভিন্ন সবজি খুব কম দামে বিক্রি করা হয়। মানুষ বেশি এক গোস্ত 3-4 পিস করে লইয়া খাইলায়, আমি বলতে পারি না কেলিগা মানুষ যেরম মানুষ সেরম মিডিয়া হেরম কাস্টমার। উদাহরণস্বরূপ গরুর মাংসের সাথে ভাত 100 টাকায়, ডিম 60 টাকায় এবং মাছ 80 টাকায় পাওয়া যায়। এই সাশ্রয়ী মূল্য এবং ভালো মানের খাবারের জন্য এটি সিএনজি, রিক্সা এবং অটোরিকশার চালকদের কাছে খুবই জনপ্রিয়। তবে কিছু অফিস কর্মচারীও এখানে খেতে আসেন। এই ওয়ান ম্যান হোটেলটি কেবল একটি খাবারের দোকান নয়, এটি প্রমাণ করে যে কিভাবে সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সফল উদ্যোগ গড়ে তোলা সম্ভব। এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আস্থা এবং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। dinajpurtv.com, সত্য এবং নিরপেক্ষ সংবাদে সব সময় আপনার পাশে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।